42 ইঞ্চি হাইট আছে, আমি ফিতা মেপে দেখে দেবো। কোনো বন্ধু যদি দেখতে যায় আমার বাড়িতে আসুক, ফিতা ধরে দেখে দেবো। এর বয়স 14 মাস বয়স। তাহলে করা দেখুন, যেমন বডি সেরকম হাইট। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি নদিয়া জেলার চাকদা। আজকে বেশ কিছু ছাগল দেখাবো, ছাগলের কোয়ালিটি সম্বন্ধে জানাবো। যে ব্লাড লাইনে যে আমরা সবসময় বলে আসছি যে রাজস্থানের কিছু কিছু জায়গায় যে ব্লাড লাইন রয়েছে, সেই ব্লাড লাইন নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কিছু খামারি কাজ করছে। ব্লাড লাইনে কাজ করলে আপনার সুবিধা অসুবিধা কি, আর কেনই যে আপনি ব্লাড লাইন নিয়ে কাজ করবেন। আজকের আমরা সবসময় দেখে এসেছি যে পশ্চিমবঙ্গে বহু খামারি কিন্তু লস খাচ্ছে। অনেকে কম দামের কিছু ছাগল নিয়ে যাচ্ছে, মনে করছে যে আমি এই খামার থেকে ভবিষ্যৎ দেখবো। কম দামের ছাগল নিয়ে আলটিমেট তার কিন্তু লস হচ্ছে। সেই যে ছাগলের বাচ্চাগুলো পাচ্ছে, ছাগলের বাচ্চা বিক্রি করতে পারছে না। ব্লাড লাইনের বাচ্চা মিনিমাম 1 বছরে 1 কুইন্টাল হচ্ছে, আবার ব্লাড লাইন ছাড়া 2 বছরে 1 কুইন্টাল হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন যে ব্লাড লাইন আর ব্লাড লাইন ছাড়া কি ধরনের বাচ্চা হয় পশ্চিমবঙ্গে বা বিভিন্ন রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে আর সমস্ত তথ্য থাকবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের প্রতিবেদন আমরা কিন্তু প্রতিনিয়ত দেওয়া হয়। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? দাদা খুবই ভালো। আজকে তো আপনার ফার্মে আবারও চলে আসলাম। তো দাদা একটু ছোট করে যদি ওটা পরিচয় দেন। আমি রাজু দাস, আমার বাড়ি হচ্ছে দরাবপুর, চাকদা, নদিয়া। তো দাদা আমরা তো বিগত দিনে দেখিয়ে এসেছি আপনারা মানে খুব ভালো ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করছেন। একদম। আর এই রকম ব্লাড লাইন পশ্চিমবঙ্গে কম দেখা যায়, খুবই কম দেখা যায়। আগে আমরা দেখতাম যে ছাগল কেজি হিসেবে পাওয়া যেত 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেজি হিসেবে পাওয়া যেত। কিন্তু এখন সেই সব ট্রেডার কিছু কিছু বর্তমান সময় কিছু ভালো ছাগল আনছে। তারা এখন বলতে চাইছে যে এই ধরনের ছাগল খুবই ভালো, কিন্তু তারা আগে আনতে চায়নি। আমাদের চ্যানেলের মাধ্যমে বা আপনারা এনেছেন বলেই কিন্তু তারা এখন ভালো ভালো ছাগল আনছে। তো আপনারা যে এই যে এতদিন ধরে ব্লাড লাইন নিয়ে কাজ করছেন, এটা মানুষের কতটা উপকার আসবে? ব্যাপার হচ্ছে ব্লাড লাইন নিয়ে কাজ করা মানে যখন এদের বাচ্চা হবে তার ডিমান্ড থাকবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কেজির মাল, যেগুলো লোকে কেজি হিসাবে বিক্রি করছে। আমি কারোর বদনাম করতে চাই না, সবাই যার যার মতো বিজনেস করুক, এটাই আমি চাই। হ্যাঁ, সততা নিয়ে ভালোভাবে বিজনেস করুক। কিন্তু ঘটনা হচ্ছে কেজিতে মাল আমি বিক্রি নিজে করি না, একটাই কারণ, সেটা হচ্ছে কেজিতে আমাদের মাল পাওয়া যায় না। হবে না, কেজিতে হবে না, এসব মাল হবে না। যে জানে সে বোঝে, সে কোনোদিন কেজিতে চাইবে না। সেটাই কারণ আমরা ব্লাড লাইন মুস্তাফা রয়েছে, পাম্মা ব্লাড লাইন রয়েছে, হ্যাঁ, তা কানারাম ব্লাড লাইন রয়েছে, সাদ্দাম ব্লাড লাইন রয়েছে, নোয়াজের রয়েছে, এই ধরনের ব্লাড লাইন। আমি একটা কথা রাজুদাকে আটকে রাখলাম, একটা কথা বলবো। পশ্চিমবঙ্গের কিছু ইউটিউবার রাজস্থানে গিয়ে লক্ষ লক্ষ টাকা ছাগল দেখিয়েছে, সেই সব ছাগল নাকি তারা 20,000 30,000 টাকায় দিয়ে দেবে। তো জানি না কিভাবে দেবে। তো আমি একটা কথা বলতে চাই তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে, মানে আমি আমার নিজে থেকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি কিছু ব্লাড লাইনের নাম করব, সেইখান থেকে 1 পিস ছাগল যদি 50,000 টাকায় এনে দিতে পারে, তাহলে আমি তার কাছে মাথা নত করবো। 50,000 টাকা দেবো, সে 20-30,000 টাকা দরকার নেই, 50,000 টাকা দিতে রাজি আছি। শুধু সেই ব্লাড লাইন থেকে একটা ছাগল আমাকে এনে দিক, তাহলে বুঝতে পারবো। ব্লাড লাইন সম্পূর্ণ আলাদা, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় এই ব্লাড লাইনের পিছনে। তো ব্লাড লাইন নিয়ে কাজ করলে জিনিসটা ভালো হবে। এই কারণেই আপনার যারা ব্রিডিং খামার করছে না, তারা হচ্ছে ছাগলের বাচ্চারা কোয়ালিটি বেশ পাবে, তার জন্যই কিন্তু ব্লাড লাইন নিয়ে কাজ করা। তো দাদা আজকে এই প্রতিবেদনে মোটামুটি বেশ কিছু ছাগল একটু দেখান। এই ছাগলটা কি রয়েছে দাদা? এইটার আগে দাঁতটা দেখাই। এর হাইট হচ্ছে পাক্কা 42 ইঞ্চি হাইট আছে, পাক্কা 42 ইঞ্চি। এর মাত্র সবে 2 দাঁত উঠছে, এখনো পুরো হয়নি, দেখিয়ে দাও। সবে 2 দাঁত, একদম একদম। হ্যাঁ, মানে হাইটটা দেখিয়ে দিচ্ছে। এই যে হাইটটা আমার কোমরের থেকে উঁচু, 42 ইঞ্চি হাইট আছে। আমি ফিতা মেপে দেখিয়ে দেবো। কোনো বন্ধু যদি দেখতে যায় আমার বাড়িতে আসুক, ফিতা ধরে দেখিয়ে দেবো। এর বয়স 14 মাস বয়স, 42 ইঞ্চি হাইট। এবার চিন্তা করুন যে এই হচ্ছে ব্লাড লাইন। নাকে ভাঁজটা দেখুন যে কত সুন্দর, রোমান, এটাকেই বলে রোমান নোজ। একদম মানে দেখুন কত উঁচু, মাথা উঁচু। এই ধরনের ব্লাড লাইন সচরাচর সবার কাছে পাবেন না, পাওয়া যাবে না, একদম না। মানে আমি একটা কথা বলি দাদা, আমি কিছুদিন আগে একটা মুর্শিদাবাদের প্রতিবেদন দিয়েছিলাম। 2 বছরের ছাগল 80 কেজি 90 কেজি বিটেল, কিন্তু আমি ডুপ্লিকেট ক্রস বলছি না, বিটেলই। 2 বছরের ছাগল 80 কেজি 90 কেজি, আবার 1 বছরের ছাগল সে তার ছাপিয়ে গেছে প্রায় 1 কুইন্টাল হবে। তো আমাদের কাছে ছিল, এটা হচ্ছে ব্লাড লাইনের কাজ। আগে ভিডিওতে তুমি দেখেছো একদম। তো দাদা এই যে ছাগলটা আমরা দেখলাম, এই ছাগলটার ওয়েট কেমন হতে পারে? ওর ওজন আপাতত দেখো, আজকে মাত্র মানে কালকে রাত্রেবেলা এসে ওজন তো অনেকটা ঘেটে গেছে, তারপরে এখনো 60 কিলোর উপরে ওজন আছে। ওজন আছে। আচ্ছা, আমি আরেকটা এই একটা পাশে এই আরেকটা এই কালো বিটেল দেখছিলাম, এর তো মনে হয় আদাত। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি একটু। এইটা একটু দেখিন তো। দাঁত সবে উঠছে, এক দাঁত দাঁত হয়নি এখনো। এই দেখুন বন্ধুরা, দাঁত বুঝুন। এই হচ্ছে ছাগলের কোয়ালিটি, চিন্তা করুন। একটু সামনে আনুন। হ্যাঁ, এই দেখুন, এর বয়স হচ্ছে 9 মাস বয়স। 9 মাস বয়স, চিন্তা করুন। বিটেল একটা 9 মাসের বয়স, 39 ইঞ্চি হাইট আছে এর, 39 ইঞ্চি আদাত। এবার বুঝুন যে অনেকে যারা বলে যে ব্লাড লাইনটা কি, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই হচ্ছে
পাম্মা ব্লাড লাইন যে বলে না, এই হলো আচ্ছা। পাম্মা ব্লাড লাইন। আমরা 6 মাস ঘুরে তারপর এদের থেকে বাচ্চা পেয়েছি ভাই, 6 মাস ঘুরে। 6 মাস ঘুরে, হ্যাঁ? 6 মাস ঘুরে এদের বাচ্চা এত সহজে মেলে না। মেলে না। আচ্ছা এগুলো এখন তাহলে এগুলো বর্তমানে 5.5 মাসের বাচ্চা, 5.5 মাসের বাচ্চা। বর্তমানে কি মেল সংখ্যাটা বেশি রয়েছে নাকি? ব্যাপার হচ্ছে মেল ফিমেল আছে, যেরকম যখন অর্ডার পড়ে, এগুলো সব অর্ডারি মাল তো, আচ্ছা। অর্ডার অনুযায়ী মাল আনা হয়। আচ্ছা যেটা আমরা বিগত দিনে বলে এসেছি যে বাংলাদেশে মাল যাচ্ছে, এখনো কি সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাল অ্যাভেলেবেল? আচ্ছা এগুলো বেশিরভাগই কি বাংলাদেশে মাল যাচ্ছে নাকি? না, এখানে অনেক মালই আছে যেগুলো বাংলাদেশ যাবে। বাংলাদেশ যাবে না? আচ্ছা বাংলাদেশের বেশিরভাগ দেখছিলাম যে ভালো ভালো ব্লাড লাইন নিয়ে ওরা কিন্তু কাজ করে। একদম, ওরা তো সব নামাজ ব্লাড লাইন, তারপরে আচ্ছা যেটা শিরোই একটা ব্লাড লাইন রয়েছে, ওটা যেন কি রয়েছে? ওটা আছে শিরোহির মধ্যে রয়েছে আমাদের যে যথেষ্ট ফেমাস রাজস্থানের পোকারজি, হ্যাঁ, ওটা হচ্ছে শিখর গোট ফার্ম। শিখর গোট ফার্ম, একদম, এটা আমি গিয়েছিলাম। বাচ্চা আপনার, হ্যাঁ বিষয় তুমি তো জানো, ওর বাচ্চা মোটামুটি স্টার্ট 50,000 থেকে স্টার্ট হয় বাচ্চা জন্ম। একদম, আমি একটু আগেই যেটা কথাটা বলছিলাম যে সেই ওইসব খামার থেকে একটা বাচ্চা এনে দেখাক, মানে একটা বড় ছাগল এনে দেখাক, যে এই যে বলে যে আমি 80 কেজি 90 কেজি ছাগল দেবো 50,000-30,000 টাকায়, ওইসব ফার্মে থেকে একটা এনে দেখাক। তো এই হচ্ছে বিষয়টা, যারা জানে যারা বোঝে তারা কোনোদিন ওইসব নিয়ে তর্ক করবে না। তো ছাগলের এই যে হচ্ছে কোয়ালিটি, আজকে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ছাগলের কোয়ালিটি দেখাতে পাচ্ছি রাজুদার খামারে। তো দাদা মোটামুটি এই যে সব ব্লাড লাইন, এই ব্লাড লাইনে এগুলো তো দাদা পিসে মানে পিস হিসাবে, কেজির কোনো গল্পই নেই এখানে, কেজির কোনো গল্প নেই। এগুলো বেশিরভাগটা যারা ব্রিডিং খামার ওদের জন্য। এগুলো কাটিং মাল না, তো এগুলো কাটিং মাল আলাদা, আর আমি কাটিং মালে কোনো কাজ করি না, এটা জানো। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই তো বিটেল। হ্যাঁ সব এখানে যা আছে সবই বিটেল, আজকে সব বিটেল, তাই তো? সব বিটেল, মানে বাচ্চা থেকে বড় সবই বিটেল, তাই তো? সব বিটেল। আচ্ছা আচ্ছা, অন্য ব্লাড লাইন এবারে আসেনি কেন? অন্য শিরোহির মাল এবার সত্যি কথা বলতে শিরোহি মালটা আমার অর্ডার ছিল না, তার জন্য আনা হয়নি। আচ্ছা, আর শিরোহি মাল খামারে তো আছে? হ্যাঁ খামারে তো মাল রয়েছে, আগের মাল যেগুলো খামারে রয়েছে, খামারে বেশ কিছু রয়েছে। আজকে কিন্তু এটা নতুন লট, নতুন একদম মাল ঢুকেছে। হ্যাঁ, বিভিন্ন ডাব্বা কালার রয়েছে, কালো রয়েছে, লাল রয়েছে, বিভিন্ন কালার কিন্তু রয়েছে। শুধুমাত্র বিটেল, যাদের বিটেলের প্রয়োজন বা বিটেলের হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি বা ব্লাড লাইন নিয়ে কাজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত দুর্দান্ত ছাগল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। পাশাপাশি দেখছিলাম দাদা ভেড়া রয়েছে, বোর রয়েছে। দাদা একটু ভেড়ার দিকটা আমরা যাবো। চলুন আমরা একটা ভেড়ার দিকটা ঢুকি। আমরা মোটামুটি ভেড়ার ফার্মের মধ্যে এলাম। এখানে দাদা কতগুলো ভেড়া আছে দাদা? এখানে মোটামুটি 50টার মতো ভেড়া আছে, বাচ্চা বড়। ভেড়াও সাপ্লাই হচ্ছে দাদা? ভেড়া একজনেরই, এক পার্টির। ওই একটা পার্টির? এক পার্টির। এগুলো কি মানে কাঁচরাপাড়া দীপঙ্কর দা বলে একজন আছে, উনি নতুন ফার্ম করেছে। আচ্ছা, উনি শেডটা তৈরি করেছে শুধু 10 লাখ টাকা দিয়ে, অনেক অনেক বড় প্রজেক্ট। আচ্ছা ভেড়ার খামার পশ্চিমবঙ্গে হবে? কেন হবে না, হবে না কেন? আচ্ছা আমি দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলবো, এখানটায় আবারও একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমরা যেটা যতটুকু জানি বা যতটুকু বুঝি, বড় বড় রেস্তোরাঁতে, বড় বড় রেস্টুরেন্টে আমার মনে হয় খাসির থেকে মনে হয় ভেড়ার মাংসটা চলে বেশি। আর এই সব মাংস কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না রান্না করার পরে, কারণ খাসি কোনটা আর কোনটা ভেড়ার মাংস। ভেড়ার মাংসটা বেশিরভাগটা রেস্টুরেন্টে, বড় বড় রেস্তোরাঁতে চলে যায়, এটাই হচ্ছে কিন্তু বাস্তবতা। আর ভেড়ার মাংস আরেকটা জিনিস বলে দিই, এই ভদ্রলোক আমাদের যে হরিণগাটা ফার্ম রয়েছে না, হ্যাঁ, উনি ওখানে আস্তে আস্তে চেষ্টা করছে ওইখানে ঢোকার জন্য, কারণ ওই হরিণগাটা ফার্মের নাকি আমার শোনা এটা, হ্যাঁ ওদের কাছে শুনেছি প্রচুর মাংস বিদেশ যাচ্ছে, বিদেশে চলে খাসি এবং ভেড়ার প্রচুর মাংস যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার উনি যোগাযোগ করছে সেখানে মাল সাপ্লাই করার জন্য। ওকে, এই হচ্ছে ভেড়ার কোয়ালিটি। ভেড়াগুলো কিন্তু খুব সুন্দর। দাদা এইটার ওয়েট কেমন হবে? এটা 85 কিলো ওয়েট আছে, এটা 6 দাঁতের। হ্যাঁ আচ্ছা, 6 দাঁতের, এটা মেল। একটু দেখে নাও, এরকম মেল আমাকে ওয়েস্ট বেঙ্গল একটা দেখাও। চলো মেলটা দেখুন, এটা মানে ভেড়া এরকম। দানব, হ্যাঁ মানে দুম্বা যাকে বলে, দুম্বার মতো একটা ভেড়া দেখুন, কত বড়, বিশাল বিশাল বড়, বিশাল বড়। আচ্ছা, মানে দুম্বার সাথে মানে লড়াই হলে মানে জিতে যাবে এরকম একটা বিষয়। ভীষণ চেহারা, ভীষণ চেহারা। আচ্ছা, এখানে মোটামুটি ভেড়া রয়েছে, ভেড়ারও ফার্ম কিন্তু মোটামুটি ভালো ডেভেলপ, তাই তো? পাশাপাশি বোর দেখছিলাম এখানে দাদা। মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে কতগুলো? 40 পিস? না না, 50 পিস আছে। 50 পিস? 50 পিস এখানে বাচ্চা রয়েছে। মানে টোটালটা সবই একটা ফার্ম? সব একজনই নেবে, একজন। মানে ভেড়া যদি কেউ যদি পালন করতে চায়, তো সেই ক্ষেত্রে মানে আপনি তাকে কি উপদেশ দেবেন দাদা? আমি বলবো এটাই, যদি যত্ন করতে পারে, সে ভেড়া হোক, ছাগল হোক, বোর হোক, হ্যাঁ মোটামুটি চাহিদা। আচ্ছা, আমি যতটুকু জানি যে ভেড়ার তো কোনো খাটুনি নেই, ভেড়ার কোনো ঝামেলা নেই, ভেড়াতে কোনো রকম ছাগলে যেরকম অসুবিধে বা অনেক রকম প্রবলেম হয় সেগুলো হয় না। না, ভেড়ার অত প্রবলেম নেই। ভেড়া মোটামুটি ওরা খাওয়া টাইম টু টাইম খাওয়া দিলে ব্যাস, আর কিছু লাগে না। একদম মানে আমি দেখছিলাম জলে জঙ্গলে যেখানে একদম ভেড়া মানে ন্যাচারাল ভাবে পালন করা যায়, তাই তো? আচ্ছা, পাশাপাশি একটা বোর্ড দেখি, এটা বোর্ডটা দেখি। হ্যাঁ, বোর্ডও মোটামুটি আপনারা সাপ্লাই করছেন নাকি? হ্যাঁ, বোর্ডের শিঙের কোয়ালিটি দেখো। আচ্ছা, এটা ক দাঁত দাদা? আচ্ছা, 4 দাঁত উঠছে সবে। 4 দাঁত, 4 দাঁতের বোর্ড, এই দেখুন
খুব সুন্দর কিন্তু একটা বোর। এটা যাবে বারাসাতে। বারাসাত? আচ্ছা, মেল আর ফিমেল দুটো আছে, দুটোই বারাসাত যাবে। আচ্ছা, মেল ফিমেল দুটো রয়েছে তাই তো? এখানে প্রচুর রয়েছে হচ্ছে ভেড়া, ওপারে ছাগল, এদিকে রয়েছে এটা হচ্ছে অরিজিনাল লংদুম যেটাকে বলে না। আচ্ছা আচ্ছা, লংদুম। এটা এই মালগুলো খুব কস্টলি হয় এবং মানে ভালো ব্লাড লাইনের খুঁজে বের করাটা মুশকিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুধাতের সবে দুধাত উঠছে। আচ্ছা এ তৈরি হবে ভীষণ আচ্ছা মানে। দাদা, আপনি তো মোটামুটি ধরুন ভেড়াও আনছেন, ছাগলও নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, সব ঠিক আছে। ছাগল আর ভেড়া কোনটা বেশি লাভজনক মনে হয়? আমি তো সত্যি কথা বলতে ওই যে বললাম, লাভ প্রত্যেকটাতেই আছে যদি মানে ঠিক মতো করতে পারেন না, মানে বুঝে করা যায় যাকে বলে। বুঝে করা যায় যদি, কোনোটাই লসের ব্যাপার নেই। কিন্তু মানুষ তো অনেক সময় মানে না বুঝে অনেক কিছু করে, আগে বুঝতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। আমি দর্শকের কাছে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে বহু খামারে লস হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ছাগল বা ভালো ছাগল কিন্তু আসেনি বা দেওয়া হয়নি। তার জন্য কিন্তু অনেক খামার বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলার যারা নতুন উদ্যোক্তা তারা মনে করে কম দামে ছাগল নিয়ে আমি ভবিষ্যৎ দেখবো। অনেকেই মনে করে 5,000-6,000 টাকা ছাগল নিয়ে আমি ভবিষ্যৎ দেখবো, তা থেকে বাচ্চা তৈরি করবো বিশাল বিশাল ভালো কোয়ালিটি। কোনোদিন সম্ভব নয়। আমি আবারও বলছি, ভালো জাতের ব্লাড লাইন নিয়ে কাজ করুন, ভালো জাতের ছাগল তৈরি করুন। তাতে আপনি 2টো নিয়ে শুরু করুন, 10টা নিয়ে শুরু করুন, তাহলে কিন্তু আপনার ফার্মটা ডেভেলপ হবে। না হলে কোনোদিনই সম্ভব নয় যে আপনি 50টা দিয়ে শুরু করবেন, ভালো কোয়ালিটি নয়। একটা খামারের থেকে ছাগল নেবেন, একটা খামার থেকে ছাগল নিন অবশ্যই, কিন্তু জিনিসটা হচ্ছে ব্লাড লাইন দেখুন। ব্লাড লাইন না দেখে তাহলে তার যে জেনেটিক বৈশিষ্ট্য, সেই ছাগলের কেমন দেবে, কেমন ওয়েট হতে পারে, কেমন হাইট হতে পারে, তাহলেই আপনি দাম পাবেন। ভালো কোয়ালিটির ছাগল নিতে গেলে অবশ্যই ভালো দিক দেখে তারপরে কিন্তু নিন। অবশ্যই খামারে লাভ আছে, প্রত্যেকটা সেক্টরে লাভ আছে। আপনি যেমন দুম্বাতে লাভ রয়েছে, যেমন ভেড়ায় লাভ রয়েছে, তেমন ছাগলে লাভ রয়েছে। বুঝে করা হয় না বলেই কিন্তু লাভ পাওয়া যায় না। তো রাজুদা, যে কথাটা বলছিলাম, মোটামুটি রাজস্থানে তো প্রতিনিয়ত যাওয়া হচ্ছে, তাই তো? এখন পশ্চিমবঙ্গে কোনটা বেশি মানে কোন যাত্রা বেশি চলছে মোটামুটি? আমার হিসাবে তো পশ্চিমবাংলায় এখন বর্তমানে তো বিটেলের একটা বিরাট বাজার রয়েছে, শিরোহিটার বাজার ভালো রয়েছে। এই দুটোই আমি দেখছি খুব ভালো চলছে এবং এটাই আমাদের অর্ডার। নাহলে দেখুন মোটামুটি 25-30 পিস তো বিটেলের বাচ্চাই এসে সব টোটালি সব অর্ডারই মাল এগুলো। আচ্ছা, আমরা মোটামুটি ওখানে যতগুলো দেখেছি, এই যে মনে হচ্ছে ধরো এই 70 কেজি 80 কেজি যেগুলো হাইট আমরা দেখালাম, হ্যাঁ, মানে ওই ওজনে এগুলো কিন্তু সবই বাচ্চা। কারণ হচ্ছে 14 মাস 12 মাস 8 মাস বয়স, মানে সবই বাচ্চা। হ্যাঁ, দাঁত হয়নি এখন, দাঁত হয়নি, তাহলে অবশ্যই সবই বাচ্চা। 50 কিলো 45-50 কিলো হয়ে গেছে, এখনো দাঁত হয়নি। একদম। হচ্ছে ব্যাপার হচ্ছে এগুলোকে বলে ব্লাড লাইন। ওদের যে গ্রোথ রয়েছে, ওদের যে সিস্টেম রয়েছে জেনেটিক ভাবে, ওটা আসবেই। আর আপনি যদি মার্কেট থেকে বা মানে মান্ডির যারা মাল নিয়ে আসে তাদের কাছ থেকে নিয়ে যান, আপনি একটু সস্তায় পাবেন, হয়তো কমে পাবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার, কোয়ালিটি পাবেন না। ওই তো বলছি, ভবিষ্যৎ আপনি অ্যাকচুয়ালি ছাগলটা কেন কিনছেন? আপনি একটা ব্রিডিং খামারের একটা মেল নিচ্ছেন, কেন নিচ্ছেন? হ্যাঁ, ওইটাই তো নিশ্চয়ই আমি ওর থেকে ভবিষ্যতে প্রজন্ম করাবো বা সেইখান থেকে ভালো কোয়ালিটির বাচ্চা পাবো বলে। তো সেইটা যদি আমি না করে একটু চিপ রেটে একটু কম দামে পাবো বলে সেই ছাগলটা নিয়ে গিয়ে আমার তো ভবিষ্যৎ অন্ধকার, একদম। আমার খামার বন্ধ হয়ে গেল, তাহলে আমার লাভটা কি হলো? ওইটাই তো আমার বলি, টাকা গেল, সময় নষ্ট, সবই নষ্ট। অথচ আমি বলবো বদনাম দেবো গোট সেক্টর খারাপ। না খারাপ। এর জন্যই পশ্চিমবঙ্গে প্রচুর খামার বন্ধ হচ্ছে। না, আমি তো দেখে মানে আমার কাছে যারা নিয়ে গেছে এখন ওরা প্রত্যেকেই ভালো আছে। এবং আমার যেমন কালকে রাত্রেবেলা 5টার সময় গাড়ি ঢোকার কথা ছিল, গাড়ি লেট ভুলে আরেক জায়গায় চলে গেছিলো, লেট হওয়ার জন্য গাড়ি ঢুকেছে 9:30। চাকদার এক পার্টি আমার কাছ থেকে 9:30-10টার সময় মাল নিয়ে পরে গিয়েছে, এই 5 ঘন্টা পড়েছিল ওরা। আচ্ছা দাদা, আমি একটু একটা কথা বলতে চাই। ধরুন এই যে কালকের মাল এলো বললেন, তাই তো? কালকের এলো, তাহলে তো ভ্যাকসিনেশন সব কমপ্লিট করা আছে। আমরা তো আমি এর আগেও বলেছি, যারা পাঞ্জাবে ফার্ম করেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে ওরা ফার্মে, তাদের ফার্ম বিষয় তুমি তো গিয়ে দেখেছো। একদম। হ্যাঁ, ওখানে তো কেউ ছোট ফার্ম না, আর ওরা গরিব মানুষ না যে ওরা অবহেলা করবে, কারণ এটা ওরা করে খাচ্ছে। এবং সারা ভারতবর্ষে না, শুধু ভারতবর্ষের বাইরে ওদের মাল যাচ্ছে, যার জন্য ওরা ট্রিটমেন্ট ভ্যাকসিনেশন সব কমপ্লিট করা থাকে ওদের। একদম। আর আমার ছাগলের সে কোনো ধরনের ক্লান্তি নেই, খাওয়া দাওয়া তোমার সামনে তো ভিডিও করে দেখলে, খেয়ে সব ভেড়ারও রেস্ট নিচ্ছে। একদম। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সব সুস্থ সবল। এটাই ব্যাপার হচ্ছে, ভালো মানে মাল, এটাই তার পরিচয়। আচ্ছা, আমি তো একটুখানি ভিতরটাও দেখাবো। এইখানে মোটামুটি প্রচুর কিন্তু ছাগল রয়েছে, শিরোই, তাই তো? হ্যাঁ, এগুলো আগের লটের মাল। আচ্ছা, এখানে জায়গার অভাব, মানে যেহেতু এগুলো কালকে চলে এসছে,
এইগুলো ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এবং শিরোইগুলো ছাড়া হবে দাদা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তা চলুন আমরা একটা শিরোইয়ের কিছু কোয়ালিটি দেখি দাদা। হ্যাঁ, হ্যাঁ। তো দাদা এখানে সব শিরোই নাকি? একদম সব শিরোই আছে। মোটামুটি এগুলো সব ঘরে আটকানো ছিল, এই মাত্র ছাড়া হলো এবং খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, তাই তো? ছাগলের কোয়ালিটিগুলো এগুলো এইগুলো মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে কতদিন ধরে আছে? এগুলো মোটামুটি কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা 6 মাস আর এইভাবে। এখনো পর্যন্ত কিন্তু যে কোনো রকম কোয়ালিটির কোনো ঘাটতি নেই, হ্যাঁ তাই তো? একদম একদম, এগুলো তো মানে ভীষণ ভালোই না। এগুলো প্রায় আমরা দেখেছি যে প্রায় কিন্তু 1 বছরের ওপরেও কিছু ছাগল আছে। বাচ্চা দিয়েছে এটা প্রেগনেন্ট আছে, দেখো এই হচ্ছে কোয়ালিটি। এটা তো কতদিন আছে? এটা মোটামুটি 1 বছরের উপরে হয়ে গেছে। 1 বছরের ওপরে, 1 বছরের ওপরে এখন এরকম কোয়ালিটি নাকি? 1 বছরের ওপরে কিন্তু এই ছাগলগুলো রয়েছে, চিন্তা করুন। এই দেখুন কোয়ালিটি দেখুন। হ্যাঁ দাদা একটু দাদা এই কারলিকটা দেখাবো, কারলিকটা একটু দেখি। চলো আস্তে, প্রচন্ড রাগী। এই দেখুন কারলিকটা দেখুন, দাঁড়া দাঁড়া। যেমন বডি সেরকম হাইট। হ্যাঁ একটু কানের ফোলটা দেখি দাদা কেমন। ছেড়ে দেন। একদম একদম পিওর ওকে মাল না। ওকে, একদম পিওর কোয়ালিটির জিনিস। বিশাল গায়ের শক্তি। দাদা ওয়েট কেমন হবে? ওয়েট মোটামুটি 70 কিলোর নিচে না আর কি। হ্যাঁ আর এই হচ্ছে শিরোই ছাগল, গুজরি। দাদা গুজরি এর অর্ডার নেই না? না না, এর গুজরি নেই। মানে বিটেলটাই রয়েছে আর শিরোইটা, বিটেল আর শিরোই আর করলি কোঠা। কারলিকটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর সুন্দর ছাগল কিন্তু আমাদের মোটামুটি দেখালাম এই ভিডিওতে। হ্যাঁ যাদের বিশেষ করে ব্লাড লাইন নিয়ে কাজ করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, তাহলেই কিন্তু এই ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন। কিনে দেওয়া ফোন নাম্বার তো অবশ্যই যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা একটু যদি আসার ঠিকানাটা, প্রপার ঠিকানা। এটা হচ্ছে চাকদা, মানে চাকদা স্টেশনে আসলে পরে ওখান থেকে ম্যাজিক টেগার সব আমার বাড়িতে একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে। আচ্ছা দরাবপুর বাজারের থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 100 হাত। আচ্ছা, ওখান থেকে মোটামুটি কিন্তু ফার্মে এসে ডাইরেক্ট ছাগল হ্যাঁ, দেখে নিতে পারবে, তাই তো? একদম একদম। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ধরনের কোয়ালিটি তো আমরা দীর্ঘদিন ধরে আপনারা দিয়ে আসছেন পশ্চিমবঙ্গে, আমরা সেটা দেখাচ্ছি এবং আপনারা বাংলাদেশেও মাল কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ট্রান্সফার করছেন, তাই তো? অবশ্যই, অবশ্যই। খুব সুন্দর। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ওকে। নমস্কার।